x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়াল টু 0 বৃত্তের যে স্পর্শক x অক্ষের সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। এই সমীকরণটাকে যদি একটা আদর্শ বৃত্তের সাথে তুলনা করা হয়, তার কেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া যায় 2, 3। সেই 2, 3 বৃত্ত 2, 3 এবং তার ব্যাসার্ধ নির্ণয় করা যায় সূত্রের মাধ্যমে। তো আমরা নির্ণয় করব কি, কিন্তু একটা ধারণা দেওয়ার জন্য আমি এই বৃত্তটা আঁকছি এবং এক্স অক্ষের সমান্তরাল, যেখানে বলছে এক্স অক্ষের সমান্তরাল দুটো স্পর্শক থাকবে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল দুটো স্পর্শক বৃত্তের এ পাশেও থাকতে পারে, বৃত্তের ওই পাশেও থাকতে পারে। তো আনুমানিক সূত্রটা এই দিকে থাকলে একটা ঋণাত্মক থাকে, y ইকুয়াল টু মাইনাস বি, এরকম ঋণাত্মক হতে পারে, আর এদিকে y ইকুয়াল টু বি ধনাত্মক হবে। আসলে বি এর মান দুই জায়গাতে দুই রকম হতে পারে এবং দুই রকমই হওয়ার কথা, কিন্তু আমি জাস্ট সূত্রগুলোকে এখানে অ্যাপ্লাই করে রাখছি। আমরা এখন নির্ণয় করে দেখব বিষয়গুলো। প্রথমে এই সমীকরণটাকে একটা আদর্শ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করি। দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x 6y মাইনাস 3 ইকুয়াল টু 0। আমাদের আদর্শ বৃত্তের সমীকরণ হচ্ছে এইরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো আমরা এটাকে সেভাবেই সাজাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখানে এই মাইনাস 4x কে ভাঙছি 2 ইন্টু মাইনাস 2, অর্থাৎ 2 দুগুণ 4, আর এখানে 2 ইন্টু মাইনাস 3 3 দুগুণ 6, আর এটা এভাবে মাইনাস 3 রাখলাম। তাহলে এখানে কেন্দ্র পাওয়া যাচ্ছে, অতএব এখানে g সমান হচ্ছে মাইনাস 2, অতএব মাইনাস g সমান 2, আর f সমান হচ্ছে মাইনাস 3, অতএব মাইনাস f সমান হচ্ছে 3। তাহলে মাইনাস জি মাইনাস এফ সমান আমরা পাচ্ছি কেন্দ্রের স্থানাঙ্ক 2, 3। এবার ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি হচ্ছে কত, 2 স্কোয়ার 3 স্কোয়ার, সি এর মান হচ্ছে এখানে মাইনাস 3, অর্থাৎ তাহলে পাওয়া যাচ্ছে 3 3 9, 2 দুগুণ 4 13, আর 3 16 বা 4, আর ইকুয়াল টু পাওয়া গেল 4। এখন লক্ষ্য করি, আমি জাস্ট এখানে 4 দৈর্ঘ্য নিয়েই বৃত্তটা আঁকছি। যেমন কেন্দ্র থেকে 4 একক দূরত্ব 1 2 3 4, অর্থাৎ এই দূরত্ব নিয়ে আমরা বৃত্ত আঁকছি। এখানে 4 দূরত্ব, কেন্দ্র থেকে এটা দূরত্ব 4। তাহলে বৃত্তটা হবে ঠিক এই পরিমাপ নিয়েই, ব্যাসার্ধের এই পরিমাপটা নিয়েই আঁকা হয়েছে এইভাবে। এখান থেকে 4 একক দূরত্ব, 4 1 2 3 4, এই 4 একক দূরত্বে এই পরিমাণ ব্যাসার্ধ নেওয়া হয়েছে। এই ব্যাসার্ধ নিয়েই আমাদের বৃত্তটা আঁকা হয়েছে। এখন আমরা বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। বলছে যে স্পর্শকটা হবে এক্স অক্ষের সমান্তরাল। তো আমরা ধরি যে এক্স অক্ষের সমান্তরাল রেখা y ইকুয়াল টু বি, এক্স অক্ষের সমান্তরাল রেখা y ইকুয়াল টু বি, বা y মাইনাস বি ইকুয়াল টু 0, এটা আমরা জানি। এখন এটা যদি একটা স্পর্শক হয় বৃত্তের, বা এটা যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্বটাই হবে ওই বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব যদি আমি এভাবে চিন্তা করি, তাহলে এটা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কত 4। তাহলে এইটা যদি একটা রেখা হয়, এই রেখাটার এই রেখা
যা কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করব সেটা সমান 4 বসাবো। আমরা জানি যে x1 y1 বিন্দু হতে ax plus by plus c equal to 0 রেখার লম্ব দূরত্ব হচ্ছে ax1 plus by1 plus c by root over a square plus b square। তো এইটাই আমরা এখন লিখব। এখন আমাদের বিন্দু হচ্ছে এখানে কেন্দ্র, অর্থাৎ 2 3 এই বিন্দু হতে 2 3 হতে এই রেখাটা এখানে হচ্ছে y minus b equal to 0 রেখার লম্ব দূরত্ব বৃত্তের ক্ষেত্রে এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ এই বৃত্তটার জন্য। তো লম্ব দূরত্বর সূত্রটা আমরা এখানে বসাই। a মানে আমাদের এখানে ax plus by plus c, এটা তো আমাদের এখানে নেই, আমাদের এখানে আছে যেটা সেটা হচ্ছে y minus b, অর্থাৎ 0 into x plus 1 into y minus b equal to 0। রেখাটা হচ্ছে এই রেখাটা, মূলত এখন এই রেখা। তো 0 যেহেতু নাই তাই আমরা এখানে লিখব সরাসরি 0 দিতে পারি, 0 into 2 এরকম যদি চিন্তা করি। তারপরে 1 into y এর মান কত 3, আর এখানে b, c এর জায়গায় আছে b বাই রুট ওভার x এর সহগে অর্থাৎ 0 স্কয়ার, y এর সহগ 1 স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ হচ্ছে 4। আমরা এই জায়গাটাতে ব্যাসার্ধটা প্লাস মাইনাস 4 করা হচ্ছে কারণ এটা এই পাশেও আছে ওই পাশেও আছে, আমরা এখানে প্লাস মাইনাস 4 করব। উভয় দিকে যেহেতু আছে b এর দুটো মান আসবে। এই জিনিসটা আমরা এইভাবে না লিখে সরাসরি আমরা লিখতাম y minus 4, y minus b এর জায়গাতে লিখতাম কি y এর মান আছে 3 minus b। এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব y এর জায়গায় 3 minus b। এখানে যেমন ax plus by plus c, এখানে x এবং y এর জায়গাতে x1 y1 বসাচ্ছে, এখানেও যে চলক আছে সেই চলকের জায়গায় এই মানটা বসিয়ে দেব, অর্থাৎ এই মানটা। x নাই তাই x বসানো লাগছে না, y আছে তাই y এর মান বসাচ্ছি, তাহলে 3 minus b পেতাম। এখানেও তাই এই সমীকরণটাকে যখন এটাতে কনভার্ট করছি তখন আসলে x এর জায়গাতে 2 বসাচ্ছি, কিন্তু সামনে 0, এটা 0ই হয়ে যাচ্ছে। আর 1 into 3 বলতে 3ই থাকছে, এখানে যা আছে আসলে মূলত 3 থাকতো। আর নিচে আসতো কত x এর সহগ স্কয়ার 0 স্কয়ার, এটা দেওয়ার তো প্রয়োজন নেই, আমরা শুধু 1 স্কয়ার লিখতে পারতাম, বা সেটাকে সরাসরি 1 লেখা যেত প্লাস মাইনাস 4। এখন এটাকে লেখা যায় 3 minus b equal to plus minus 4, বা b equal to 3 plus minus 4। এখন প্লাস চিহ্ন নিয়ে একটা পাবো, নিয়ে b equal to 3 plus 4 equal to 7, মাইনাস চিহ্ন নিয়ে b equal to 3 minus 4 equal to minus 1। অতএব x অক্ষের সমান্তরাল রেখাটি হবে কত হবে y minus b, বা এটা y minus b equal to 0, বা b এর মান লিখবো একটা কত প্লাস চিহ্ন নিয়ে হবে একটা, অর্থাৎ y minus 7 equal to 0, আর y minus 1 equal to 0, বা এটা y equal to 7 আর এটা হচ্ছে y plus 1 equal to 0। এই হচ্ছে দুটো সমীকরণ। আমরা এখান থেকে দেখে নেব যে দুটো সমীকরণ হচ্ছে
একটা হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে যখন বসাচ্ছি বি এর মান y মাইনাস 7 বা y ইকুয়াল টু 7, আর একটা হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে যখন বসাচ্ছি তখন y মাইনাস -1, অর্থাৎ এইটা, তখন y প্লাস 1 ইকুয়াল টু 0। এইটাই উত্তর। অতএব নির্ণেয় সমীকরণ y ইকুয়াল টু 7 এবং y প্লাস 1 ইকুয়াল টু 0 আনসার। এইভাবে আমরা এটা নির্ণয় করব।